নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা দোপাটি ফুলের গাছ আর এদিকে দেখো জবা রয়েছে। জবাগুলো দেখো কত ফুটেছে আজ আর কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু আমার ছাদ বাগানে কিন্তু বন্ধুরা সব দেশি জবার গাছ, আর এই দেশি জবাগুলো কিন্তু বন্ধুরা প্রত্যেক দিনই কিন্তু ফোটে। আর দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে অ্যালামন্ডা ফুল। দেখো এখানে দুটো কালার রয়েছে, এই দিকটা রয়েছে হলুদ। আর বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি ছাদের মধ্যে কিন্তু যতই সবজি বা ফল চাষ করি না কেন, ফুল কিন্তু না থাকলে কিন্তু ছাদটা কিন্তু বন্ধুরা দেখতে ভালো লাগে না। আর এখানে দেখো বন্ধুরা, এই বেড দুটো কিন্তু আমি আজকে সবজির খোসা দিয়ে তৈরি করব। তার জন্য দেখো এখানে কিন্তু নিচে আমি প্রথমে আলুর যে বস্তা হয় সেটা কেটে দিয়ে দিয়েছি, আর সাইড দিয়ে কিন্তু সিমেন্টের বস্তা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই পাতাগুলো। এইগুলো যে গাছের হলুদ পাতাগুলো ঝরে পড়ে, সেগুলোকেই কিন্তু আমি ঝাঁট দিয়ে গুঁড়িয়ে রেখে দিই, সেইগুলোকেই দিয়ে দিলাম, দিয়ে কিন্তু চারিদিকে কিন্তু সাজিয়ে দেব। এবার বন্ধুরা, এই সবজির খোসাগুলো কিন্তু এর ওপরে দিয়ে দেবো। সবজির খোসাগুলোও কিন্তু এক জায়গায় দেবো না, চারিদিকে কিন্তু সাজিয়ে দেবো। আর সবজির খোসা দিয়ে বেড বানানোর বন্ধুরা দুটো সুবিধা হচ্ছে, এক কিন্তু সবজির খোসাতে বেড বানালে বন্ধুরা বেডটা হালকা হয়, আর ছাদের লোডটাও কম হয়। আর দ্বিতীয় এই সবজির খোসা দিয়ে বেড বানিয়ে এর মধ্যে যদি আমরা আবার সবজি চাষ করি, সেখান থেকে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে সবজি পেতে পারি। দেখো বন্ধুরা, ডিমের খোসাগুলো একটু গোটা গোটা, তার জন্য একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। আর এখানে দেখো বন্ধুরা, সবজির খোসা দিয়ে একটা লেয়ার তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে ওই একই রকমভাবে কিন্তু এই ছোটো ঝুড়িটার মধ্যেও সবজির খোসাগুলো দিয়ে দেবো। আর এই সবজির খোসা দিয়ে বন্ধুরা আমি কিন্তু শীতকালে বা গরমকালে কিন্তু বন্ধুরা যে সবজির খোসা দিয়ে তরল সার তৈরি করে কিন্তু গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করি। আর দেখো বন্ধুরা, দুটো বেডের মধ্যে কিন্তু আমার সবজির খোসাগুলো দেওয়া হয়ে গিয়েছে, অনেকটা পরিমাণে দিয়েছি। এবার কিন্তু এর ওপরে দিয়ে দেবো হালকা করে কিন্তু মাটির একটা লেয়ার বানিয়ে নেব। দেখো বন্ধুরা, মাটিগুলো দিয়ে দিচ্ছি চারিদিকে, এক জায়গায় কিন্তু এদিকে কিন্তু সাজিয়ে দিয়েছি। আর ছোটোটার মধ্যেও দেখো বন্ধুরা মাটির একটা লেয়ার তৈরি করে রেখেছি। আর এর ওপরে কিন্তু বন্ধুরা ফের কিন্তু আমি সবজির খোসা দেব, যেহেতু কিন্তু আমার কিন্তু এই বেডটা ভরতে কিন্তু এখনও কিন্তু অনেকটা বাকি রয়েছে, তার জন্য কিন্তু ফের সবজির খোসা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু চারিদিকে মাটির ওপর ভালোভাবে সাজিয়ে দেব। এইগুলো কিন্তু বন্ধুরা সবজির খোসা, এগুলো কাগজের মধ্যে রেখেছিলাম, তার জন্য পচে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এইগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বেডটার মধ্যে কিন্তু সবজির খোসাই কিন্তু বেশি দিচ্ছি, খুব কম পরিমাণে দিয়েছি। আর এর ওপর দিয়ে কিন্তু একদম হালকা করে আর একটু অল্প করে মাটি দিয়ে দেব, বেশি দেব না। এর উপরে কিন্তু বন্ধুরা এবার এই মাটির একটা লেয়ার বানিয়ে এবার কিন্তু এর মধ্যে কিন্তু আমরা গাছ বসাতে পারি। আর এইটা দেখো বন্ধুরা, এটা যেহেতু ছোট, এটার মধ্যে তার জন্য আমি আর সবজি খোসা দিয়ে দিলাম না। আজ এই পর্যন্ত বন্ধুরা, টাটা বাই।